এটা হচ্ছে ক্যামেরন হাইল্যান্ডের তানারাতা এরিয়ার পাশেই আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে খুবই চমৎকার একটা পাহাড়ি দৃশ্য দেখা যাচ্ছে। সেই দৃশ্যটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ক্যামেরাবন্দি করে। আসলে এই এরিয়াটা খুবই পছন্দ হয়েছে এবং বিগত কয়েকদিন আমি ডিউটি শেষ করে এই এরিয়াটা ঘুরতেছি। আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে পুরো দৃশ্যটা খুবই চমৎকার। এটা হচ্ছে মালয়েশিয়ান ক্যামেরন হাইল্যান্ড। ক্যামেরন হাইল্যান্ড হচ্ছে মালয়েশিয়ার অন্যতম একটা ট্যুরিজম স্পট, যেখানে আজকে আমি দাঁড়িয়ে আছি। আমার পিছনে যে দৃশ্যগুলো দেখতেছেন খুবই অসাম। আমি দেখানোর চেষ্টা করতেছি ওই যে ওই পাশে ওইখানে যে আজকে মেলাটা হবে, ওই মেলাটা আজকে আমি ঘুরবো এবং আমার এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো পুরো মেলাটা। এবং এটা হচ্ছে ওদের সাপ্তাহিক ছুটির দিনে ওরা একটা মেলার আয়োজন করে থাকে, যেখানে ওদের মানে এলাকার সকল মানুষ আসে এবং জড়ো হয়। সেখান থেকে তারা ফুড বিভিন্ন জিনিস কেনাকাটা করে সেখানে মানে ওরা সেলিব্রেট করে জিনিসটাকে। খুবই চমৎকার একটা দৃশ্য। এখানে ম্যাক্সিমাম স্কুল কলেজ বন্ধ থাকলে এবং ওদের সরকারি কোনো ছুটি থাকলে দেন ওরা এই মেলাটার আয়োজন করে। মাঝে মাঝে পুরো সপ্তাহ জুড়েই মেলাটা হয়ে থাকে এবং এবং মূলত হচ্ছে সপ্তাহে 2 দিন এই মেলাটা হয়ে থাকে, শুক্রবার আর শনিবার। তো আমি আজকে এই মেলাটা পুরোটা ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আগে আমি এই এরিয়াটা টুকটাক ঘুরবো, ঘুরে দেন আমি ওই মেলাতে চলে যাব। গাইস, আমি এখন এখানকার পাহাড়ের উপর দিকে যাচ্ছি এবং আমার পিছনে খুবই সুন্দর এবং চমৎকার কিছু ভিউ আছে, সেগুলো দেখানোর চেষ্টা করছি। সাইডে আমি আপনাকে দেখাই, এখানে কি সুন্দর মনোরম পরিবেশে মানে রেস্টুরেন্ট সাজানো আছে, নিরিবিলি। গ্যাস, আমার পিছনে এবং আশেপাশে যে রেস্টুরেন্ট, ছোটো ছোটো রেস্টুরেন্টগুলো দেখতেছেন, এগুলো মূলত হচ্ছে আপনার ভালো একটা সময় কাটানোর জন্য তৈরি করেছে ওরা। এবং এখানে মূলত কত হচ্ছে যে ওরা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি যারা পছন্দ করে এবং যারা ওয়েল মুভমেন্ট পছন্দ করে, যেটা বুঝাচ্ছি, যেটা আপনার মানে পার্সোনাল কিছু সময় আপনার কাটাতে মন চাচ্ছে নিরিবিলি কোথাও, তাহলে ক্যামেরন হাইল্যান্ডের রেস্টুরেন্টগুলো ওয়ান অফ দ্য বেস্ট। এখানে মূলত ক্যামেরন হাইল্যান্ডে হচ্ছে যারা কাপল এবং যারা ট্রাভেল পছন্দ করে, ঘুরতে পছন্দ করে, তাদের জন্য হচ্ছে ক্যামেরন আইল্যান্ডটা পুরোপুরি সাজানো। এবং হচ্ছে আপনি এখানে পিকনিক করতে পারবেন। লাইক আপনার যদি পিকনিক করার ইচ্ছে থাকে তাহলে আপনার এই জায়গাটা হচ্ছে আপনার জন্য বেস্ট একটা জায়গা। ওয়েদারটা খুবই কুল এবং খুবই চমৎকার একটা ওয়েদার, যেটা আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। গ্যাস, এই যে আমার সামনে যে মেঘগুলো আসতেছে, এগুলা পুরা কিছুক্ষণ পরে দিয়ে এই এরিয়াটা যেটা আছে পুরো এরিয়াটারে মানে মেঘ দিয়ে ঢেকে দেবে পুরাটা। খুবই চমৎকার এই দৃশ্যটা। কিছুক্ষণ পরে 5 থেকে 10 মিনিট পরে দেয়া এরিয়াটার দৃশ্যটা হবে অন্যরকম। সেই দৃশ্যটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি অলরেডি চলে এসেছি সেই মেলাটার কাছাকাছি এবং ওই যে আমার সামনে দেখা যাচ্ছে ওইখান থেকে শুরু মেলাটা। আমি এই ভিডিওর মাধ্যমে পুরো মেলাটা এবং এখানে যে ফুড কালচার, ফুড ট্র্যাডিশন, স্ট্রিট ফুডগুলো আছে, সেগুলো আমি আমার এই ভিডিওটার মাধ্যমে দেখানোর চেষ্টা করব। গাইস, এটা হচ্ছে ওদের মেলার ফার্স্টের ছোটো ছোটো স্ট্রিট শপগুলো আছে এখানে। আমি আপনাদেরকে এই ছোটো ছোটো স্ট্রিট শপগুলো এবং ফুড কোর্ট যেগুলো আছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং তার মাঝেও কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। সেটা হচ্ছে যে মালয়েশিয়ানরা খুবই স্ট্রিট ফুড পছন্দ করে থাকে এবং তারা বাইরে খাবার দাবার করতে খুবই পছন্দ করে। এবং মালয়েশিয়ানরা যে ধরনের খাবারগুলো পছন্দ করে এবং যে ধরনের স্ট্রিট ফুডগুলো ওরা লাইক করে এবং সবসময় ওরা মানে এটা খেয়ে থাকে, সেই ধরনের ফুডগুলো আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিই। এবং সেই স্ট্রিট ফুডগুলোর নাম হচ্ছে রোজাক, স্যান্ডল, সাতে, নাসি লেমাক, লক্কো লক্কো, রুটি সানাই এবং নাসি আইএম, নাসি গোরিং এবং হচ্ছে নাসি ইকান
মালয়েশিয়ানদের আরও অনেক ধরনের স্ট্রিট ফুড আছে, এবং ফ্রাইড যেটি, ওগুলোর একটারও আমি তেমন একটা নাম জানি না, আমি গুগলে সার্চ করছি, বাট ওগুলোর নাম মনে রাখাটা খুবই টাফ। সো আপনাদেরকে অবশ্যই মেলায় ওদের আসতে হবে, ওদের যে পাসার মালাম যেটাকে বলে এবং যেটা স্টেট বাজার বলে ওদের, ওই স্টেট বাজারগুলোতে অবশ্যই আপনারা আসতে হবে। আসলেই আপনারা এসব খাবারগুলোর সাথে পরিচয় হতে পারবেন। অবশ্যই আপনারা এ ধরনের মেলাগুলো আসবেন এবং ওদের কালচার, ফুড কালচারের সাথে আপনারা পরিচয় হবেন। হয়তো অনেক বাংলাদেশিরা ওদের ফার্স্টে খাবারগুলো খেতে পারে না, কিন্তু আমারও ফার্স্টে এরকম হয়েছিল, বাট এখন বর্তমানে ওদের অনেকগুলো ফুড আছে, স্ট্রিট ফুড, যেগুলো আমার কাছে খুবই ফেমাস। আমার কাছে ওদের যেমন সাতে, লোকো লোকো, নাসি আয়াম এবং পানি জাতীয়র ভিতরে ওদের যে জুসগুলো আছে ওইগুলো আমার কাছে খুবই পছন্দর। এবং ওরা মালয়েশিয়ানরা সবচেয়ে বেশি ড্রিঙ্ক করে থাকে, ওরা ম্যাক্সিমাম সময় তেতারে, আইস কোসং কিংবা লেমন ট্রি এবং বিভিন্ন ধরনের ওদের জুস আছে, ওগুলো ওরা খেয়ে থাকে। আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, ওনারা সবাই এখানে যারা দেখতেছেন হয়তো ওনাদের কেউ না কেউ রিলেটিভ, এবং এটা হচ্ছে যে ওনাদের কালচারিক একটা প্রোগ্রাম ধরতে গেলে বলা যায়। এবং এই প্রোগ্রামে ওনারা মানে ওনাদের ফ্রেন্ড সার্কেলস, ফ্রেন্ড, রিলেটিভ এবং ওনাদের এলাকার যে মানুষজন আছে সবাই মিলে এই কালচারিক যে স্ট্রিট ফুড বাজারটা আছে সেখানে এসে সাপ্তাহিক একটা হ্যাং আউটের মতন সময় ওনারা স্পেন্ড করে থাকে এখানে। আমিও এখানে ঘুরতেছি এবং আমার কাছে খুবই অসাধারণ লাগতেছে, কেন নতুন একটা কালচার, নতুন একটা ট্র্যাডিশন। আমি ফার্স্টে কেএল ছিলাম, কেএল থেকে এই ক্যামেরন আইল্যান্ডে আসা হয়েছে। তো এই ক্যামেরন আইল্যান্ডের মানে যে প্রাকৃতিক সৌন্দর্য এবং যে ওদের স্ট্রিট ফুড আছে সেগুলো আমি ট্রাই করার জন্য আমি এই ক্যামেরন আইল্যান্ডের মূল উদ্দেশ্য আসছি। এবং অনেকের মুখেই শুনেছি যে ক্যামেরন আইল্যান্ড অনেক সুন্দর একটা জায়গা মালয়েশিয়ার। আসলে আমি আগে অনেকবার প্ল্যানিং করছি আসার জন্য, বাট কোনোবারে আমি সাকসেস হতে পারিনি আসার জন্য এখানে। বাট কিন্তু আমি ফাইনালি অলরেডি চলে এসেছি ক্যামেরন আইল্যান্ডে। অলরেডি আমার একটা ব্লগ ফেসবুক এবং ইউটিউবে আপ দিয়ে দিয়েছি, এবং অবশ্যই ভিডিওটা দেখবেন। আর অবশ্যই আপনারা বিভিন্নভাবে সাপোর্ট করার চেষ্টা করেন। অবশ্যই যদি ছোটো ছোটো স্টেপ সাপোর্টগুলো আপনারা আমাকে দিয়ে থাকেন, হয়তো আমি আরও ভালো ভিডিও মেক করতে পারবো। আর অবশ্যই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন এবং অন্যকে সাজেস্ট করে দিবেন আমার এই চ্যানেলটি। এবং আমি সামনে চেষ্টা করবো যে ইনফরমেশন ভিডিওগুলো মেক করার জন্য, ইনফরমেশনাল ট্রাভেল যে ব্লগগুলো আছে সেগুলো মেক করার জন্য গ্যাস। এবং আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা নিউজ দিয়ে রাখি, যেটা হচ্ছে এই স্ট্রিট ফুড বাজারটাকেই বলা হয় পাসার মালা। এই পাসার মালাটি বিকাল 3টা থেকে রাত্রে 11টা পর্যন্ত ওপেন থাকে। এর ভিতরে যারা মালয়েশিয়ানরা আছেন সবাই এই বাজারে এসে কেনাকাটা করেন স্ট্রিট ফুডগুলো। এরিয়াটা একটু ঘুরিয়ে দেখাই। তো আমি নামাজের জন্য চলে এসেছি। আমি পাহাড় বেয়ে উপরের দিকে উঠতেছি। সো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। পাহাড় বেয়ে উপরের দিকে মসজিদের দিকে যাচ্ছি, এবং এখান থেকে নামাজ টামাজ শেষ করে ডিরেক্ট বাসা চলে যাব। তো এখান থেকে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই আমি। আমার পিছিয়ে এটা দৃশ্য, এখানে গ্রাম, এদিকে পুরো উপরের দিকে চলে যাওয়া যাক। আমি আর সামনের দিকে যাব না আজকে, এখানেই শেষ। আল্লাহ হাফেজ।